নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। না ভালো আছি ঠিক বলবো না, ভালো ছিলাম। এখনই একটা দুঃসংবাদ পেলাম, ওই জন্য ভাত আর খেতে পারলাম না, কাপড়টা পরে রেডি হয়ে নিলাম। এখন 3টে বাজে, এখন আমরা যাব একটু বহরমপুর। কাকু কাকিমা আসছে, আমি রেডি হয়েই বসে আছি। কাকু কাকিমারা গাড়ি নিয়ে আসছে, এলেই বেরিয়ে যাব। আর কেন যাচ্ছি আপনাদেরকে এসে বলছি সব। নমস্কার। তো এখন বাজে 11:40। তো এখনই আমি স্নান করে খেয়ে নিয়েছি, আগেই ভাত খেয়ে নিয়েছি। তো এখনই স্নান করে এলাম। তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, ওই জন্য ক্যামেরার সামনে চলে এলাম। কালকে তো সে 3টের সময় গেছি, দিয়ে বাড়ি এসেছি অনেক রাত্রে, প্রায় রাত 10টা বেজে গেছিলো। ওই জন্য আর ক্যামেরার সামনে আসিনি। মানে এলাম, স্নান করলাম। কালকে আমার পিসি শাশুড়ি মারা গেছে, তো ওই জন্যই দেখতে গেছিলাম। মানে দুপুরবেলায় কি হয়েছে, ও ফোন করেছিল, ও ফোন করলো তখন 2টো বাজে। দিয়ে তখন এবার আমি কালকে এমন হয়েছে আমার যে দুপুরবেলায় আমি তো সকালে একটু ভাত খাই, সে ভাত খেয়ে আমি শুয়েছিলাম তো ঘুমিয়েও গেছি। মানে আর মা ডাকেও নি, এবার মা খেয়ে নিয়েছে, মা বাবা সবাই খেয়ে নিয়েছিল। এবার আমি তো সকালে ভাত খাই, আমি একটু শুয়ে ঘুমিয়েও গেছিলাম কালকে। অন্যদিন ঘুমাই না, বেশ ফোন নিয়ে বসে থাকি। আর কালকে সকালেই ফোন করেছিল, পিসির ছেলে ফোন করেছিল যে পিসি অসুস্থ বলে। তা আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নেবো, মা বাবাকেও বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও। যে আমি আর দুপুরবেলা আর খেয়াল নেই, আমি শুয়ে পড়েছি, তো ঘুমিয়েও গেছি সঙ্গে সঙ্গে। দিয়ে 1:40 বাজে তখনও ফোন করছে আমাকে, বলছে খেয়েছো? তো ওর ফোনের রিং শুনেই আমার ঘুম ভাঙলো। তো ফোনটা ধরলাম, ধরে ও বলছে খেয়েছো খেয়েছো বলেছে, আর আমি বুঝতে পেরেছি। বলছি কেন, কিছু হয়েছে? তখন বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। তো আমি তো ওর ফোনটা কেটে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো খেতে কি পারি, মানে খেতে বসলাম, কিন্তু আর ভাতটা আর খেতে পারিনি। ডিমের ঝোল করেছিলাম, ডিমটা খেয়ে নিলাম। আর ওল সেদ্ধ, তরকারি, তারপরে ভাত সবই নষ্ট হলো। হাঁড়িতে সব রেখে বাইরে রেখে দিলাম। হাঁড়ি আমাদের যাবে, তো হাঁড়িটা বাইরে রেখে দিলাম, আর মাজার সময় পাইনি। পরের দিন কাকি এসে আজকে মাজলো, তো সঙ্গে সঙ্গে আমি ওই ডিমটা খেয়ে কাপড়টা ছেড়ে নিলাম। তো ওই বললো ফোনে কাকিমারা যাবে, তুমি রেডি হয়ে নাও। আর ওরা যেতে পারেনি, ও রামপুরহাটে ছিল, রিজু তো ছিলই না, বোলপুরে ছিল। আর বাবা মা বয়স্ক যাবে না, তো বললো তুমি কাপড় ছেড়ে রেডি হয়ে নাও, কাকিমারা যাবে। তো আমি তো সঙ্গে সঙ্গে ওই ডিমটা খেয়ে নিলাম, আর কিছু খাইনি। আর সকালে একটুখানি ভাত খেয়েছিলাম, আলু সেদ্ধ ভাত দিয়ে। কাপড় ছাড়লাম, ছেড়ে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। তখন তো ভিডিও করেছিলাম। যে তারপরে যেতে আমাদের 2 ঘন্টা লেগেছিল। দিয়ে আমরা যখন যাই তখন ডেড বডি নিয়ে আসেনি। তা ও মারা গেছিলো বহরমপুরে হাসপাতালে, ওই 11টা 11:30টার সময় মারা গেছিলো। ডেড বডি যখন নিয়ে এলো তখন 6টা বাজে। তো তারপরে আমরা ওই 6টা পর্যন্ত বসে থাকলাম। তারপর ডেড বডি নিয়ে এলো। তারপরে সেই যারা কীর্তন করে তাদেরকে ডাকতে গেল, ফুল কিনতে গেল। ওরকম করতে করতে অনেক দেরি হয়ে গেল, মানে 7:20 বেজে গেল। দিয়ে ছোটো কাকু বললো না রাত করে, এদিকে বৃষ্টি পড়ছে, ঝিঝির করে বৃষ্টি পড়ছে। দিয়ে ছোটো কাকু বললো চলো, আর ডেড বডি বের করতে করতে তখন অনেক দেরি হয়ে যাবে আমাদের বাড়ি আসতে। এবার 2 ঘন্টা লাগবে, রাত হয়ে গেলে তখন অসুবিধা। বলে চলো। দিয়ে আমরা চলে এলাম। আরও অনেকে গেছিলো, আমার ওই গাড়িতেই অনেকজনই গেছিলো। সবাই একসঙ্গেই বেরিয়ে চলে এলাম। যে রাস্তায় দাঁড়িয়ে সবাই চা বিস্কিট খেলো। এবার আমি তো চা খাই না, আর ছোটো কাকিমা অনেক জোর করলো যে না আজকে খাও জবা, আজকে চা খাও, কিছু খাওনি। তা আমি ভয়ে আরও খেলাম, একে তো খাই না, তো বিস্কুট একটা খেলাম, তো বিস্কুটটাও ভয়ে ভয়ে খেলাম। মানে আমার গাড়িতে মানে বমি হয়, যাওয়ার সময়তেই তো ভয় লাগছিল যে হয়তো বমি হয়ে যাবে। তা যাই হোক, যাওয়ার সময় আমার কিছু হয়নি। আসার সময় বিস্কিটটা খাচ্ছি, তখনই আমার ভয় লাগছে যে যদি গাড়িতে বমি হয়ে যায়। তো ভয় ভয়েই খেলাম একটা বিস্কিট, কিন্তু কিছু হয়নি। এবার খিদেও পেয়েছে প্রচণ্ড। যখন বাড়ি আসি তখন রিজু ও সবাই চলে এসেছে। তো বাবা মা দেখছি মুড়ি খাচ্ছে, আর রিজু নলহাটিতে তরকারুটি খেয়ে নিয়েছিল। ওর আসুচ হবে না, আমাদেরই 4 জনের হবে। তো
আর ও আমার জন্য বসে আছে, ও খায়নি। সে এলাম, স্নান করলাম, তারপরে একটা ব্যাগ নিয়ে গেছিলাম হাতে, ও ব্যাগটা কাচলাম, জামা কাপড় কাচলাম, কেচে তারপরে মুড়ি খেলাম। এবার খিদেও পেয়েছে প্রচণ্ড, মুড়ি বা কী দিয়ে খাবো, ওকেও একটু চিনি মুড়ি দিলাম, আমিও চিনি মুড়ি খেলাম, ও ঠিক খেয়ে নিল। আর আমি একে তো মুড়ি খাই না, তারপর আবার চিনি মুড়ি, আমি তো খেতে পারলামই না। সে এক দুবার একটু খেলাম, খেয়ে মুড়িটা পুরো ফেলে দিলাম। দিয়ে কালকে থেকে কিছুই না খাওয়া। আজকে আবার ওই আলু পোস্ত, পটল সেদ্ধ, আলু সেদ্ধ, আর ঘি লবণ তো ছিলই, লেবু নিয়েছিলাম একটু, দিয়ে সকালে উঠে আগে রান্না করে ভাতটা খেলাম। তো ভাত খেয়ে স্নান করলাম, করে এই বসলাম। তো যাই হোক, পিসি তো আমাদের চলে গেলেন, বাবার বোন, এটা ছোট পিসি ছিলেন। তো ভালো মানুষই ছিলেন, সবাইকেই ভালোবাসতেন খুব, আমাদেরকে তো সবাইকেই খুবই ভালোবাসতেন। কি আর করা যাবে, ওনার আত্মার শান্তি কামনা করি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।